হ্যালো ভিউয়ার্স, মিরর অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সুফি আন্দোলন বা দ্য সুফি মুভমেন্ট। বন্ধুরা, যারা ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই ভিডিওগুলিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসা যাক আজকের আলোচ্য বিষয়। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি তা হচ্ছে সুফি আন্দোলন। প্রথমের দিকে আমরা আলোচনা করব সুফি আন্দোলনের উৎপত্তি ও সুফি কথার অর্থ। সুফি আন্দোলন কেন গড়ে উঠেছিল, কী কারণে গড়ে উঠেছিল, সুফি আন্দোলনের উৎপত্তি কেন হয়েছিল, সেগুলি সম্পর্কে আমরা এখন জানব। ইসলাম ধর্মের যখন অভ্যুদয় হয় বা অভ্যুত্থান হয়, তখন থেকে ইসলামে এক শ্রেণীর অতীন্দ্রিয়বাদী, রহস্যবাদী, ধর্মবিশ্বাসী লোক ছিলেন। ইসলামের প্রথম দিকে এই রহস্যবাদী ও অতীন্দ্রিয়বাদী সম্প্রদায়ের কথা জানা যায়। ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার পর শাসক শ্রেণীর একাংশের মধ্যে স্থূল ঐশ্বর্যের আড়ম্বর, ধন সম্পদের প্রতি গভীর নিরাসক্তি ও নৈতিক অবনতি ঘটে। তা এই ভাববাদীদের মনে আঘাত হানে। এই যে এক শ্রেণীর কোন লোক, যারা ইসলাম সাম্রাজ্য প্রতিষ্ঠার শাসক শ্রেণীর একাংশের ঐশ্বর্য আর হচ্ছে অর্থের প্রতি লোভ, আড়ম্বর, ভালোবাসা না আড়ম্বর, তারপর হচ্ছে আরাম, এই সমস্ত বিলাস বাহুল্য জীবনের প্রতি যাদের টান ছিল বা যারা এই সমস্ত জিনিসের প্রতি আকর্ষিত ছিল, এই সমস্ত কার্যকলাপের ফলে ইসলামদের মধ্যে একটা নৈতিক অবনতির সৃষ্টি হয়। আর এই ঘটনাটি ইতিহাস মুসলিম ভাববাদীদের মনে আঘাত করে। এজন্য তারা ঐশ্বর্য, আড়ম্বর, ধন সম্পদের প্রতি গভীর নিরাসক্তি নিয়ে কেবলমাত্র আল্লাহর সাধনাতেই মগ্ন থাকেন। এদের মধ্যে ছিলেন বসরার নারী সুফি সাদিকা রাবেয়া এবং মনসুর বিন হল্লাস। এরা হলেন প্রেম ও ভক্তি হলো ঈশ্বর ও মানুষের মিলনের সেতু। সুফি ধর্মবিদরা বলেন যে ঈশ্বর ও তার সৃষ্ট পৃথিবী বা বিশ্ব, মানুষ সবই এক। এগুলি হলো ঈশ্বরের অভিব্যক্তি। গোঁড়া মুসলিম গুরুরা এতে চটে যান। তারা বলেন যে সৃষ্টি ও সৃষ্টিকর্তাকে এক করে দেখলে সৃষ্টিকর্তা বা আল্লাহর মহত্ব ক্ষুণ্ণ করা হয়। তাদের কোপে মনসুর হল্লাজের প্রাণদণ্ড হয়। এতেও সুফি আন্দোলনকে দমে রাখা যায়নি। যে আবুল কাসিম আল বুখারির রচনা রিসালা থেকে আমরা সুফির মতবাদের অগ্রগতি ও পুষ্টির কথা জানতে পারি। সুফিরা কোরআনের মর্মবাণীকে উপলব্ধির উপর জোর দেন। তারা বলেন, কেবলমাত্র বাহ্যিক ইসলামীয় আচার আচরণ পালন করলেই কৃপালাভ সম্ভব নয়। নিজ মানসিকতা ও জীবনধারাকে আধ্যাত্মিকভাবে পবিত্র করলে তবেই তাদের আল্লাহর আসন পাতা সম্ভব হবে বলে তারা মনে করতেন। এইভাবে সুফি আন্দোলনের উৎপত্তি হয় এবং সুফি আন্দোলনের উৎপত্তির পর সুফি আন্দোলন এক এক করে চলতে থাকে এবং শুরু হয়। এক এক করে বিভিন্ন সুফি সম্প্রদায় গঠিত হয়, বিভিন্ন সুফিবাদী
ধর্মগুরুর মতবাদ প্রসারিত হওয়া শুরু হয়। বিভিন্ন ধর্মগুরু এই মতবাদ প্রসার শুরু করেন এবং আলটিমেটলি সোজা কথায় সুফি আন্দোলনের শুরু হয়ে যায়। এবার আমরা এই সুফি কথাটির অর্থ যদি আমরা জানতে চাই, তাহলে সুফি কথাটির অর্থ কি? সুফি কথাটির অর্থ হলো, ব্যুৎপত্তিগত অর্থ হলো সাফা অর্থাৎ পবিত্রতা। সাফা, সাফা অর্থাৎ পবিত্রতা, পবিত্রতা। সাফ বা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ব্যক্তির শিষ্য কথাটি থেকে সুফি কথার উৎপত্তি হয়েছে। সুফা অর্থাৎ পয়গম্বর হজরত মোহাম্মদের সহকারী আশার আলসুফ ছিলেন। তার পবিত্রতাময় জীবনযাপনের জন্য বিখ্যাত। তার আদর্শ যারা অনুসরণ করেন তারা হলেন সুফি। সুফ বা পশমের কম্বল কথাটি থেকে সুফি কথাটি এসেছে। যেহেতু আদিতে সুফিরা একটি পশমের চাদর বা কম্বল তারা দেহ আচ্ছাদন করতেন, এজন্য তাদের সুফি বলা হতো। এবার সুফি সম্প্রদায়ের প্রথম যুগের দরবেশ হলেন হাসান বসরি এবং তার বসরার মহিলা শিষ্য ছিলেন সুফি রাবেয়া এবং মনসুর বিন হল্লাস। আমি আপনাদের সামনে আলোচনা করলাম মনসুর বিন হল্লাসকে কিভাবে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। এবার আসা যাক সুফি আন্দোলন সম্পর্কে কিছু মতবাদ। ইউসুফ হোসেনের ভাষায় সুফি আন্দোলন না সুফিবাদ ইসলামের সন্তান। ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম। অনেকের মতে বা অনেকে মনে করেন বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ দর্শন বা হিন্দু যোগ সাধনা ও গ্রিক দর্শনের দ্বারা সুফিবাদে প্রভাবিত ছিল। অনেকের আবার ধারণা সুফিবাদে ভিত্তি হলো কোরআন। যাই হোক, সুফিবাদীরা বিশ্বাস করতেন সব ধর্মই হলো সত্য, সত্যকে জানার ইস্তেহারপত্র। সব ধর্মই হলো সত্যকে জানার ইস্তেহারপত্র। আর সুফি গুরুদের বলা হতো পীর বা খাজা। পীরের আশ্রয়স্থল তথা কর্মকেন্দ্র হলো দরগা বা খানকা। আর সুফি ধর্মের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ। এবার সুফিদের প্রধানত দুটি ভাগ ছিল। সুফিদের কটি ভাগ ছিল? দুটি ভাগ ছিল। সেই ভাগ দুটি কি কি ছিল? একটি ভাগ ছিল বাসড়া। কি ছিল? বাসড়া, বাসড়া। আর একটি ভাগ ছিল হচ্ছে বেসড়া। বেসড়া আর বাসড়া। এই বাসড়া কাদের বলা হতো? যারা ইসলামী শরীয়ত মানেন, অর্থাৎ ইসলামের যে বাণীগুলি যে সমস্ত গ্রন্থে বা বইয়ে লেখা থাকে সেই সমস্ত শরীয়ত যারা মেনে চলেন তাদের বলা হয় বাসড়া। সিস্তি, সুরাবর্দী, কাদেরি, সাত্তারি, ফিরদৌসি, একেশ্বরবাদী এরা ছিল হচ্ছে বাসড়া। আর যারা এসব মানেন না, ইসলামের শরীয়ত মানেন না, তাদের বলা হতো বেসরা, যেমন কালন্দর। ভারতে আগমনের পূর্বে সুফিদের মধ্যে প্রায় 175টি সিলসিলা বা সম্প্রদায় গড়ে ওঠে। তার মধ্যে ভারতে ছিল প্রায় 14টি সম্প্রদায় আবুল ফজলের মতে। আর মধ্যযুগে ভারতে যে দুটি সিলসিলা বা প্রাধান্য অর্জন করে তারা হলেন চিশতি এবং সুরাবর্দী সম্প্রদায়। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা
মঈনুদ্দিন চিশতি। যাই হোক, 1192 খ্রিস্টাব্দ নাগাদ খাজা মঈনুদ্দিন চিশতি সিস্তান থেকে ভারতে আসেন। তার খানকা ছিল আজমিরে। আর খাজা মঈনুদ্দিন চিশতি 1236 খ্রিস্টাব্দে আজমিরেই দেহত্যাগ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার শিষ্যদের বলতেন, নদীর মতো ঔদার্য, সূর্যের মতো অনুরাগ এবং পৃথিবীর মতো আতিথেয়তা আয়ত্ত করতে। এরপরে আসি সুরাবর্দী সম্প্রদায়। শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, আর শেখ বাহাউদ্দিন জাকিরিয়া এটাকে জনপ্রিয় করে তোলেন। যে সমস্ত জায়গায় এর প্রভাব ছিল সেগুলো হচ্ছে পাঞ্জাব, মুলতান, বাংলা, সিন্ধু ও তার সন্নিহিত অঞ্চল। ও চিশতি সম্প্রদায়ের প্রভাবাধীন অঞ্চল যেগুলো জায়গায় এর প্রভাবটা বেশি ছিল সেগুলো হচ্ছে রাজস্থান, আজমির, উত্তরপ্রদেশ, বাংলা, উড়িষ্যা, দিল্লি, পাঞ্জাব, বিহার ও দক্ষিণ ভারত। চিশতি সম্প্রদায়ের বিখ্যাত সম্প্রদায় সুফি সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ও নাসির উদ্দিন সিরাজ। আর সুরাবর্দী সম্প্রদায়ের বিখ্যাত সুফি সন্ত ছিলেন শেখ শিহাবুদ্দিন আর হামিদ উদ্দিন নাগড়ি। নিজামুদ্দিন সমা গানের জন্য প্রসিদ্ধ ছিলেন। সমা হলো সুফি সাধকদের ভক্তি সঙ্গীত। কয়েকজন মহিলা সুফি সাধিকাও ছিলেন। তারা ছিলেন হচ্ছে বিবি জুলেখা, বিবি ফতেমা সাম, সৈয়দা জায়নাব খাতুন প্রমুখ। এছাড়া আরও বিভিন্ন রকম সম্প্রদায় ছিল। সেই সম্প্রদায়গুলির মধ্যে ছিল হচ্ছে ফেরদৌসি সম্প্রদায়। এর প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শেখ বদরুদ্দিন। আর প্রভাবাধীন অঞ্চল ছিল হচ্ছে বিহার। আর বিখ্যাত সুফি চিন্তা ছিল হচ্ছে শেখ শরফুদ্দিন হিয়া। তাছাড়া কাদেরি সম্প্রদায়, শেখ আব্দুল কাদের জিলানি, মতান্তরে শেখ নিয়ামাদুল্লাহ প্রতিষ্ঠাতা ছিলেন। নাসিরুদ্দিন মাহমুদ জিলানি, দারাসুকো, তারপর হচ্ছে মৌলানা শাহ বান্দাগি, সৈয়দ মোহাম্মদ জিলানি, এরা হচ্ছে এই সম্প্রদায়ের প্রচারক। আর এই সম্প্রদায়ের প্রভাব বা এরিয়া যে জায়গা ছিল, যে অঞ্চলগুলোতে এরা প্রভাব ফেলেছিল সেগুলো হচ্ছে সিন্ধু, লাহোর। বিখ্যাত সুফিচন্দ ছিল সৈয়দ মোহাম্মদ জিলানি। এছাড়া আরও অনেকগুলো সম্প্রদায় ছিল। তার মধ্যে হচ্ছে নকশবন্দি সম্প্রদায়, সাত্তারি সম্প্রদায়। নকশবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে খাজা বাকি বিল্লা। অনেকে শেখ আহমেদ মতান্তরে কারুক সিরিন্দির কথা বলেন। এবং সাত্তারি সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শাহ আব্দুল সাত্তারি। অনেকে আবার শেখ মোহাম্মদ আলীও এই সম্প্রদায়ের সুফিসন্ত ছিলেন। মাহাদি সম্প্রদায়, এছাড়া রোশনিয়া সম্প্রদায়ও ছিল। আর মাহাদি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সৈয়দ মোহাম্মদ মাহাদি। আর রোশনিয়া সম্প্রদায়ের ছিল হচ্ছে মিয়া বাজিদ আনসারি। তবে এই সমস্ত সম্প্রদায় ভারতে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। এবার আসি সুফি এরা ভারতে বা সুফিবাদের প্রভাব কী ছিল। সুফিদের সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা, মানবতাবাদ, নীতিবোধ, ভগবত প্রেম, নিষ্কলুষ চরিত্র, জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের জনসাধারণকে আকৃষ্ট করেছিল। সুফিবাদের মাধ্যমেই
বিশ্বের বুকে ইসলামের বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের আদর্শ গ্রহণযোগ্য হয়ে ওঠে। তথাকথিত নিম্নবর্গের হিন্দু ও অস্পৃশ্যদের কাছে এই মতবাদ আকর্ষণীয় হয়ে ওঠে। হিন্দি ভাষা ও কাওয়ালি সঙ্গীতের বিকাশে সুফিদের দান অবিস্মরণীয়। সুফিবাদের প্রভাবে হিন্দি ভাষার শ্রীবৃদ্ধি ঘটে। সুফিদের খানকাগুলি শুধুমাত্র ধর্মচর্চার কেন্দ্রই ছিল না, এগুলি ছিল বিদ্যাচর্চা ও জ্ঞানান্বেষণের জ্ঞান অন্বেষণের অন্যতম কেন্দ্র। এই সমস্ত ইয়েতে জ্ঞান অন্বেষণ পড়াশোনা সব কিছুই করানো হতো, বিজ্ঞান চর্চা। সুফিবাদের প্রভাবে বিভিন্ন সামাজিক ব্যাধি, সুরাপান, জুয়া খেলা, কৃতদাসপ্রথা সমাজ থেকে দূর করার প্রচেষ্টা চলে। সুফি সাধকরা ইসলামের ভারতীয়করণ করেন। ক্রমে বহু মুসলিম শাসক ও অভিজাত ব্যক্তি ধর্মীয় ক্ষেত্রে সহনশীলতার নীতি গ্রহণ করায় রাষ্ট্রীয় ঐক্য সুদৃঢ় হয়। যেমন সম্রাট আকবর সুলিকুল নীতি গ্রহণ করেন। আর সুফি তত্ত্বের উপর রচিত শামসঙ্গীত গাইতেন মালিক মোহাম্মদ জায়সি, ফিরদৌসী প্রমুখ ব্যক্তিত্ব। সুফিবাদ সম্পর্কে আরও কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি। আকবর এই সুফিবাদ থেকেই বা সুফিবাদের প্রভাবেই আকবর দ্বীন-ই ইলাহির ধারণা তিনি মাথায় নিয়ে এসেছিলেন। এই হঠযোগের গ্রন্থ অমৃতকুণ্ড সুফিরা আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। বাংলাদেশের পীর মাহাত্ম্য কাব্য ও হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া গ্রন্থ থেকে আমরা সুফিবাদের পরিচয়ও জানতে পারি। এছাড়া সুফিদের প্রচলিত সাধন পদ্ধতির মধ্যে ছিল যে ধ্যান, চিল্লা, চিল্লাই মাকুন, পাসি আনসাপ, সামা। আর শেখ সেলিম চিশতির আশীর্বাদে আকবর তার জ্যেষ্ঠ পুত্র সেলিমকে লাভ করেন। তানসেন শাহরি সুফি ঘরানা ও দারাশিকো কাদেরি সুফি সিলসিলায়ের অনুরাগী ছিলেন। গোয়ালিয়রের শেখ মোহাম্মদের শিষ্যত্ব নেন তানসেন। এই হচ্ছে মোটামুটি সুফি আন্দোলন। সুফি আন্দোলন সম্পর্কে আরও যদি কোনো তথ্য আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আরও কারো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। মিডল অফ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ভিডিওগুলো যদি ভালো লাগে আর একবার অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলির মধ্যে যদি কোনো রকম পরিবর্তন বা কোনো কিছু এডিশন যোগ করা প্রয়োজন হয় বা কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।